দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির দাবার বোর্ডে এক বিশাল ও শ্বাসরুদ্ধ চালের সাক্ষী হতে যাচ্ছে গোটা বিশ্ব। দীর্ঘদিনের একতরফা প্রভাব আর বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন সমীকরণের দিকে যাত্রা শুরু করেছে। বিশ্লেষকরা একে দেখছেন শুভ বুদ্ধির উদয় হিসেবে, যেখানে ভারত কিংবা আমেরিকার মরীচিকার পেছনে না ছুটে চীন ও পাকিস্তানের সাথে কৌশলগত ও সামরিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। রাজনীতির এই রুদ্ধশ্বাস বাঁকে গত কয়েক দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা প্রমাণ করছে যে ঢাকার নয়া দিল্লিমুখী মশারির জাল এখন ছিঁড়ে খান খান। এই নাটকীয় পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে শুক্রবার ঢাকার একটি অভিজাত হোটেলে, যখন দুই দেশের পতাকার নিচে বসেছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। তখন পর্দার আড়ালে তৈরি হচ্ছিল এক নয়া ইতিহাস। মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধের নাম দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তির আসল গভীরতা কেবল মাদক নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানেই লুকিয়ে আছে গোয়েন্দা তথ্য আদান প্রদানের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। এই চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন থেকে বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচারে জড়িত ব্যক্তি, অপরাধী চক্র, নতুন পাচার কৌশল ও রুট সম্পর্কে নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে। শুধু তাই নয়, উভয় দেশের গোয়েন্দা সংস্থা প্রয়োজন অনুযায়ী যৌথ কার্যক্রম পরিচালনা এবং কন্ট্রোলড ডেলিভারি অপারেশনের মতো সমন্বিত অভিযান চালাতে পারবে। এর পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা বিনিময় এবং লুকানো মাদক শনাক্তে প্রযুক্তিগত সরঞ্জাম ও স্নিফার ডগ ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করার বিষয়েও সমঝোতা হয়েছে। প্রাথমিকভাবে 10 বছর মেয়াদী এই চুক্তিতে আদান প্রদানকৃত তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের কাছে প্রকাশ করা যাবে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সাথে এটি প্রথম কোনো বড় ধরনের চুক্তি যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বলয়কে রাতারাতি বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই চুক্তির দিনেই ঘটে এক রোমহর্ষক ঘটনা, যা ঢাকার নয়া মেরুকরণকে চ্যালেঞ্জ করার এক প্রচ্ছন্ন ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ঠিক যেদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পা রাখলেন, ঠিক সেদিনই বঙ্গোপসাগরে ভারতের শক্তির মহড়া দেখা গেল। ভারতের উড়িষ্যার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষা করা হলো অগ্নি-4 নামের এক বিধ্বংসী লং রেঞ্জ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল। 4000 কিলোমিটার পাল্লার এই হাইপারসনিক পারমাণবিক মিসাইলের আলোক ছটা বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে স্পষ্ট দেখা গেছে। উড়িষ্যা থেকে উৎক্ষেপণ করা এই আগুনের গোলক যখন বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছিল, তখন উপকূলের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক। ঠিক যেমন কিম জং উন মিসাইল টেস্ট করলে জাপান বা দক্ষিণ কোরিয়ার মানুষ প্যানিকড হয়ে যায়, বাংলাদেশের অবস্থাও ছিল ঠিক তেমন। ভারতের এই মিসাইল টেস্ট কি কেবলই রুটিন পরীক্ষা, নাকি বাংলাদেশের, পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে পড়াকে একটি সামরিক বার্তা দেওয়া? সেই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। পাকিস্তান, চীন, ইরান এই নতুন ত্রিমুখী বলয়ে বাংলাদেশের প্রবেশ মূলত ভারতের দীর্ঘদিনের একাধিপত্য থেকে বেরিয়ে আসার এক সাহসী পদক্ষেপ। যদিও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বরাবরই চেষ্টা করেছেন বাংলাদেশকে ভারত এবং আমেরিকা বলয়ে ঢুকিয়ে রাখার, কিন্তু বিএনপি বুঝতে পারছে এই বলয় থেকে আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। তবে এই পুরো রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি আসতে যাচ্ছে 2026 সালের জুন মাসে। ভারতের বলয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নিয়েছেন চীনকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম কোনো রাষ্ট্রীয় বিদেশ সফর হতে যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। চীন ইতিমধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। ধারণা করা হচ্ছে তারেক রহমানের এই ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা, বাংলাদেশ চীন মায়ানমার সংযোগ এবং জলপথে সরাসরি যোগাযোগের মতো মেগা প্রজেক্টগুলোতে নতুন প্রাণের সঞ্চার হবে। ভারত নয়, বরং চীনই হতে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের প্রধান অংশীদার। এই বার্তাটি এখন বিশ্ব মঞ্চে পরিষ্কার করতে চাইছে বিএনপি সরকার। ভারতের মিসাইল টেস্ট বনাম বাংলাদেশের, পাকিস্তান ও চীনের সাথে
কৌশলগত মিত্রতা। এই দ্বন্দ্ব এখন এক চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। পাকিস্তান ও চীনের এই বলয়ে ঢুকে পড়া বাংলাদেশের জন্য যেমন নিরাপত্তার রক্ষা কবচ হতে পারে, তেমনি ভারতের জন্য এটি এক বড় ধরনের পরাজয়। সবাই এখন যার যার মেসেজ পৌঁছে দিচ্ছে। ভারত দেখাচ্ছে তাদের সামরিক বেশি শক্তি, আর বাংলাদেশ দেখাচ্ছে তাদের কূটনৈতিক দৃঢ়দর্শিতা। সব মিলিয়ে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে এখন যুদ্ধের দামামা না বাজলেও এক অদৃশ্য স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারেক রহমানের নয়া বাংলাদেশের এই ভূ রাজনৈতিক মাস্টারস্ট্রো। তবে বাংলাদেশ এমন একটি সময়ে এই সিদ্ধান্ত নিল যখন পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী কট্টরপন্থী বিজেপি সরকার গঠন করেছে এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন কঠোর মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী নেতা শুভেন্দু দর্শক। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।